হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা মিনি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব যে আমি বাড়িতে কিভাবে কাঁচা আমের চাটনি বানাই। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে কাঁচা আমগুলোকে আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট খোসা সমেত টুকরো করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি কিছুক্ষণ হাওয়ায় রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে রোদে শুকিয়েও নিতে পারেন। তারপর অন্য একটা জায়গাতে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে ভালো করে জলটাকে প্রথমে গরম হতে দিয়েছি। তারপর এতে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। যেহেতু আমার গুড়ের টেস্টটা ভালো লাগে তাই আমি গুড় দিয়ে বানিয়েছি। আমি মোটামুটি এখানে 3টে আমের জন্য প্রায় ওই 250 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করতেই পারেন। তারপর খুব ভালো করে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে যেন একটুও দানা দানা ভাব না থেকে যায়। এই চাটনিতে ব্যবহার করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি। তার জন্য কড়াইতে আগে আমি অল্প পরিমাণ একটুখানি 5 ফোড়ন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে নিয়েছি, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, একটু পরিমাণ মতন ধনে আর একটুখানি মৌরি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে গুঁড়িয়ে রেখেছি। তারপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি, নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন দিয়েছি। তারপরে যখন ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে তখন আস্তে আস্তে আমি আমের টুকরোগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আমের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে অল্প আঁচে, যেন লাল লাল না হয়ে যায়। আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আমের খোসার কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং আমটা একটুখানি নরম হচ্ছে, ততক্ষণ অবধি খুব ভালো করে আমটাকে ভেজে নিতে হবে। আমগুলো নরম হয়ে যাওয়ার পরে যেখানে আমি গুড় আর জল দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই গুড়ের মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এরপর একসাথে সবগুলোকে খুব ভালো করে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। আম আর গুড়ের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গেলে তারপর আমি তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা উপর থেকে অ্যাড করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল চটজলদি আমের চাটনি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং একটা ছোট্ট লাইক করে দেবেন ভালো লেগে থাকলে। তো খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।